আজকে আমি বলবো যে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন কিভাবে, ঠিক আছে? কিভাবে টাইটেল লিখবেন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন, কিভাবে ট্যাগ লিখবেন, ঠিক আছে? কিভাবে কি ডিটেলস আমি ভিডিও আপলোড করতে কি কি প্রয়োজন, ঠিক আছে? এভাবে আজকে আমি আপনাদের হাতে কলমে শিখিয়ে দেবো, একদম অ্যাকুরেট হাতে কলমে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা এখন স্ক্রিনে যাই, ঠিক আছে? ওকে, আমি এখন স্ক্রিনে চলে আসলাম, ঠিক আছে? আসার পর ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পরে আপনার এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন সবার নিচে, এই যে প্লাস, এখানে ক্লিক করবেন। করার পর উপরে হচ্ছে শর্ট ভিডিও, ঠিক আছে? 15 সেকেন্ডের নিচে শর্ট ভিডিও, এগুলো আপলোড উপরেটা দিতে হবে। আর মাঝেরটা হচ্ছে আপনার আপলোড লং ভিডিও, বড় ভিডিও আর কি। আর নিচে হয়েছে লাইভ, ঠিক আছে? গো লাইভ, এখানে লাইভে সরাসরি যদি অডিয়েন্সের সাথে কথা বলতে চান, ঠিক আছে? এটা আছে। তো এখন আমি মাঝেরটা আপলোড লং ভিডিও আর কি আমি আপলোড দিব, ঠিক আছে? তো এখন সাপোজ দেখাচ্ছি, ধরেন আমি এখান থেকে এই যে একটা লঞ্চের ভিডিও আপলোড করলাম, ঠিক আছে? এই এটা আপলোড দিলাম, ঠিক আছে? তারপরে এখানে ফাংশন হয়েছে, এখানে আনলিস্ট করে রাখতে হবে। আমার আনলিস্ট করাই আছে। তো উপরটা পাবলিক আর মাঝেরটা হচ্ছে আনলিস্ট। এটা হচ্ছে আনলিস্ট আর এটা হচ্ছে প্রাইভেট। তো ঠিক আছে, এখান থেকে আনলিস্ট করাতে হবে। তো আমার আনলিস্ট অলরেডি করা, তারপর ব্যাগে আসতে হবে। আসার পরে যে আপনার নেক্সট দেওয়ার পরে এটা হচ্ছে উপরেটা হচ্ছে বাচ্চাদের, নিচেটা হচ্ছে বড়দের, ঠিক আছে? 18-র উপরে। তো এটা আমার বাচ্চাদের জন্য না, এটা বড়দের জন্য, তার কারণে নিচে ক্লিক করতে হবে। করার পরে নিচে দিতে হবে আপলোড ভিডিও, এখানে দিবেন। তারপরে আপনি ডাইরেক্ট চলে যাবেন লাইব্রেরিতে, এই যে কর্নারে লাইব্রেরি, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? করার পরে একটু অপেক্ষা করতে হবে, লোড নিতে আছে। তো চলে আসছে। তো ইয়োর ভিডিওস, ঠিক আছে? এই যে ইয়োরস ভিডিও, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার ভিডিওটা আপলোড হইতেছে, ঠিক আছে? তো এখানের কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন, তো আমার ভিডিও আপলোড হয়ে গেছে, ঠিক আছে? তো এখানের কাজ শেষ। এখন ব্যাগে আসতে হবে, ডাইরেক্ট কেটে দিলাম। এখন কাজ হচ্ছে ওয়াইটি স্টুডিও। তো এই যে স্টুডিওটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপসটা, ঠিক আছে? অ্যাপসটা সবার থাকে না, তো যার নাই সে কী করবেন জানেন? ডাইরেক্ট চলে যাবেন প্লে স্টোরিতে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন ওয়াইটি স্টুডিও। অলরেডি ওয়াইটি স্টুডিও যার নাই সে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ওয়াইটি স্টুডিও ইনস্টল করা, ঠিক আছে? তো এখন আমি ওপেনে দিলাম। ওপেনে দেওয়ার পরে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে কন্টেন্টে ক্লিক করবেন। করার পর এই যে আমার ভিডিওটা কিন্তু এই যে, ঠিক আছে? 9 মিনিট আগে এটা আপলোড হয়েছে। এখন এটার ডিটেলস সব কিছু লিখতে হবে। তো এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে পেন আইকনটা, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আবার পেনে এই কোণারে যে পেন, এই কোণারে ক্লিক করতে হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল। আমি অলরেডি সাপোজ আপনাদের দেখানোর জন্য ভিডিওটা দেখাচ্ছি, তো আমি এর কোনো থাম্বনেল তৈরি করিনি, সাপোজ আপনাদের দেখানোর জন্য। তো এই যে কাস্টম থাম্বনেল, ঠিক আছে? এই কাস্টম থাম্বনেল কিন্তু সবার নতুন চ্যানেলের অনেকেই আমরা ভেরিফাই করি না, তার কারণে আমাদের কাস্টম থাম্বনেল অ্যালাউ করা হয় না, ঠিক আছে? এটা ভেরিফাই করার পরে কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আমি অলরেডি সাপোজ দেখাচ্ছি, আমার ভেরিফাই করা নাই জিমেল এটায়, তার কারণে আমার এটা কাস্টম থাম্বনেল লাগানো যাবে না, ঠিক আছে? তো যারা ভেরিফাই করছেন তারা এখানে কাস্টম থাম্বনেলে ক্লিক করার ফটো এখানে লাগিয়ে নেবেন, ঠিক আছে? তো এখানে ব্যাক দিলাম। এখন টাইটেল, ঠিক আছে? যেটা যেহেতু লঞ্চের ভিডিও, ঠিক আছে? তো আমার এখানে কাছে আসে। এখন আবার চলে যেতে হবে ইউটিউবে, ঠিক আছে? তারপর এখানে এই যে
তারপরে এখানে এই যে কর্নার দেখছেন সার্চ, এখানে সার্চ দিতে হবে, সার্চ দিতে হবে এই যে আমি সার্চ দেব লঞ্চ, লঞ্চ এর লঞ্চ এর ভিডিও ও ঠিক আছে। আমি এখানে লিখলাম লঞ্চের ভিডিও, ঠিক আছে। এটা আসল, কিন্তু এইটাই কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক হবে, ভিউ বাড়বে এটার কারণে, ঠিক আছে। তো আমি এবার সার্চ দিলাম, এখন দেখতে পাচ্ছেন অনেকগুলা লঞ্চ ডুবে যাওয়ার ভিডিও, মুন্সিগঞ্জ শীতলক্ষের, এই বুঝতে পারছেন লঞ্চের ভিডিও, অনেক লঞ্চের ভিডিও চলে আসছে, ঠিক আছে। এই যে লঞ্চের ভিডিও, বাংলাদেশ সুন্দরবন প্রথম যাত্রা, ঠিক আছে, এই লঞ্চের ভিডিও। তো আমি লঞ্চ এটা সার্চ দিচ্ছি কেন, এই যে ঠিক আছে। এটাকে কপি করতে হবে, কপি করে আমার ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। আমি অলরেডি চলে আসছি, এখন এটাকে পেস্ট করে এখানে বসাই দিতে হবে, ঠিক আছে, লঞ্চের ভিডিও, ঠিক আছে। তো তারপরে এটাকে স্টাইপ করে লিখতে হবে, তারপর চ্যানেলের নাম দিতে হবে এসকে, সাপোজ আমার নাম দিয়ে দেখাই। তারপর লঞ্চের ভিডিও এইরকমের টাইটেল লিখবেন, তারপর ইংরেজি কিওয়ার্ড লিখতে পারেন, ঠিক আছে। তারপর চ্যানেলের নাম দিয়ে দিলাম এসকে ALIM আলিম। হ্যাঁ, যে এরকমের ভিডিও তৈরি করবেন, সেই রকমের যে ভিডিও তৈরি করার যে নাম দিবেন, ওই নামটা যাইয়া ওই নামটা আপনি গিয়ে ডাইরেক্ট ইউটিউবে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে ওখান থেকে ইউটিউবে লেখার পরে সার্চ দিয়ে ওই নামটা কপি করে আপনার ভিডিওতে বসাতে হবে। তাহলে কি হবে, আপনার ভিউ বাড়বে, ঠিক আছে। তো আমার লঞ্চের ভিডিও, ঠিক আছে। তারপর আমি দিলাম এসকে আলেম, আমার নাম দিয়ে দিলাম, ওকে। তো এখন তারপর অ্যাড ডেসক্রিপশনে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনার এটা পেস্ট করবেন, ঠিক আছে, পেস্ট করবেন, করার পরে সাপোজ তারপর চ্যানেলের নাম দেবেন এসকে ALIM আলিম, ঠিক আছে। তারপর আবার একটু এগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আবার চলে যেতে হবে ইউটিউবে, আবার ইউটিউবে এখানে আবার লিখবেন Showing results for launch new video. ঠিক আছে। এখানে লিখছি কি আমি লঞ্চের নিউ ভিডিও, ঠিক আছে। তো লঞ্চের নিউ ভিডিও এটা লিখতে হবে, লেখার পরে এটা আবার এখান থেকে কপি করবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন, ওকে। তো আবার ইউটিউবে চলে যেতে হবে, লঞ্চের নিউ ভিডিও 2022 আবার এটা দিবেন, এটা সার্চ দিবেন, ঠিক আছে। এটাকে আবার কপি করবেন, এখানে আবার পেস্ট করে দিবেন, ঠিক আছে। তা আবার ইউটিউবে চলে যাবেন, লঞ্চ নিউ ভিডিও, তারপর এখানে আবার লঞ্চ দিবেন, ঠিক আছে, এই লঞ্চ, ঠিক আছে। তো এটাকে আবার কপি করবেন, করার পর আবার এখানে ওয়াইটি স্টুডিও এখানে পেস্ট করে দিবেন, পেস্ট। তো এইরকম অনেক কিউট দিবেন, ঠিক আছে। তো একটা কথা সবসময় মাথায় রাখতে হবে,
টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, ঠিক আছে? কথা সবসময় মাথায় রাখবেন যে টাইটেলে যেটা দিবেন, ডেসক্রিপশনে সেটা দেবেন, ট্যাগে একই কিওয়ার্ড দেবেন, থাম্বনেলও একই কিওয়ার্ড দেবেন। আপনি ট্যাগে দেবেন একটা, টাইটেলে একটা, ডেসক্রিপশনে একটা, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার চ্যানেল সমস্যা হবে, ঠিক আছে? যা দিবেন একটা দিবেন, যে কিওয়ার্ড নিয়ে ভিডিও বানান ওই কিওয়ার্ডই আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? তো সাপোজ এখানে আমি অল্প কিছু দেখাচ্ছি, ঠিক আছে? লঞ্চ নিউ ভিডিও 2022 একটা লঞ্চ, এখানে আরও অনেক কিউট, যত কিউট দেবেন অতই ভিডিও র্যাঙ্কিং হবে, ঠিক আছে? সাপোজ আমি 3টে দিয়ে দেখাইলাম। তারপরে এখানে হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে? নিচে আইয়া হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দেওয়ার পরে লিখবেন, হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে ডাইরেক্ট আবার ইউটিউবে চলে আসবেন। আসার পর এখানে লঞ্চ লিখে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর এইটা করবেন, কপি করবেন, কপি করার পর আবার এখানে নিয়ে আসবেন। আসার পর এখানে পেস্ট করে দিবেন, ওকে। তারপর 3টে হ্যাশট্যাগ দিতে হবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই, বেশি দিতে পারেন, 3টে নিচে 3টে দিতে হবে। তো আমি আরেকটা দিলাম, নিউ এখানে স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে কিওয়ার্ড কোনো ফাঁক হবে না, ঠিক আছে? লঞ্চ নিউ ভিডিও, লঞ্চ নিউ ভিডিও, ঠিক আছে? তো আরেকটা হ্যাশট্যাগ দিতে হবে এখানে, আরেকটা হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগে যেন কোনো ফাঁক থাকে না, কিওয়ার্ড মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে ধরেন আমার চ্যানেলের নাম দিয়ে দিবেন, বুঝছেন? আমার চ্যানেলের নাম দিয়ে দিই, ঠিক আছে? আপনি আপনার চ্যানেলের নাম দিবেন, ALIM, আলিম, ওকে, ঠিক আছে? SK ভুল হয়ে গেছে, SK আলিম, ওকে, এটা ভরাট করে দিবেন, ওকে। তো এখন কাজ হচ্ছে আপনার এই যে লঞ্চের ভিডিও, কপি করবেন, কপি করার পরে এই যে ট্যাগ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে অ্যাড ট্যাগ, ঠিক আছে? এখানে পেস্ট করে দিবেন, ওকে। আবার ওখানে চলে যাবেন। তারপর চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন, SK আলিম, কপি করবেন, কপি করার পরে আবার ট্যাগে চলে যাবেন, ট্যাগে আসার পর এখানে আবার পেস্ট করে দেবেন, ঠিক আছে? পেস্ট করে দেবেন, আবার ডেসক্রিপশনে চলে আসবেন, আসার পর লঞ্চ, এরকমের যে কয়টা কিউট এখানে লিখছি এইটা বাদে, হ্যাশট্যাগটা বাদে এটা কপি করতে হবে। কপি করার পরে আবার এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এরকমে দেওয়ার পরে কয়টা দিবেন, যে যত কিওয়ার্ড ব্যবহার করবেন অতই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে, ঠিক আছে? তো এখন এই যে এটা হচ্ছে প্লে লিস্ট, এখান থেকে প্লে লিস্ট করবে না, ঠিক আছে? আমার যেহেতু প্লে লিস্ট করা নেই তার কারণে হবে না, এখানে প্লে লিস্ট যার করা তারা এখানে ডোন্ট দিয়ে দেবেন, ওকে। তো তারপরে এই যে আনলিস্ট করা কিন্তু তার আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিন্তু পাবলিক হয়ে যেত, তার কারণে আনলিস্ট করে রাখছি আমি। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল এগুলো আমি লাগিয়ে তারপরে আমি পাবলিক করব, ঠিক আছে? তো আমার অলরেডি সব হয়ে গেছে, তো এখন আমি পাবলিক করে দিতে পারি। সাপোজ আমি এখন করে দিলাম পাবলিক, ওকে। করার পর এখন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ, এখানে সেভ দিয়ে দেবেন, ওকে। আমার ভিডিও পাবলিক হয়ে গেছে, এই দেখতেছেন পাবলিক, আমার ভিডিও লঞ্চের ভিডিও স্ক্যালিন পাবলিক, ওকে। তো এরকমের ভিডিও আপলোড করবেন, ভিউ, সাবস্ক্রাইব বাড়বে, চ্যানেল র্যাঙ্কিং হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।